প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে, যেখানে এই প্রশ্নগুলো তোমরা তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কিন্তু অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং এই সেটটি খুবই একটি গুরুত্বপূর্ণ সেট। তোমরা এই সেটটি তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নেবে, এবং এখানে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো শুনে নাও। দেখো, তোমাদের এই যে প্রশ্নপত্র রয়েছে তার এক দাগে একটা নির্দেশ দেওয়া রয়েছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5 নম্বর, 1 মার্কস করে 5টা প্রশ্ন। তো কি প্রশ্ন রয়েছে সেগুলো আগে দেখো। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে হিমালয় হলো, মানে হিমালয় কি সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে, যে ক্ষয়জাত পর্বতের উদাহরণ, সঞ্চয়জাত স্তূপ, নাকি ভঙ্গিল পর্বতের উদাহরণ। তো হিমালয় কিন্তু একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। 2, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? দেখো, বৃহত্তম যেহেতু বলেছে তাহলে তিব্বত মালভূমি, ঠিক আছে। 3, তাজমহল তৈরি হয়েছে কোন শিলা দ্বারা? দেখো, তাজমহল কিন্তু এখানে সবসময়ের জন্য মনে রাখবে, রূপান্তরিত শিলা দ্বারা কিন্তু তাজমহল তৈরি হয়েছে। এবারে পরবর্তী প্রশ্ন রয়েছে, আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা কটি? খুব ভালো একটি প্রশ্ন। আফ্রিকা মহাদেশে কিন্তু দেশের সংখ্যা 54টি, ঠিক আছে। এরপরে পৃথিবীর দীর্ঘতম নদী। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? একেবারে অপশান শেষে কিন্তু বসে রয়েছে, নীলনদ। এটা কিন্তু সঠিক উত্তর, পৃথিবীর দীর্ঘতম নদী। এবারে তোমাদের 2-1 কথায় উত্তর, যেখানে দুদাগে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে। প্রিয় বন্ধুরা, পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। এছাড়াও তোমাদের অন্যান্য বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবে। তো দুদাগে নির্দেশ দেওয়া রয়েছে, দেখো, 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা আমরা দেখব, যে ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে কোন নদীতে? তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা করবে যে ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জামবেজি নদীতে। দেখবে ওখানে 5টা নদীর পরপর করে বর্ণনা তোমাদের দেওয়া রয়েছে, তো সেখান থেকে আমি পরপর করে এগুলো উত্তরটা বলে দিলাম, যে জামবেজি নদীতে। দেখবে ডান দিকের পাতাতেই রয়েছে জামবেজি নদীর বর্ণনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বরে রয়েছে খামসিন বায়ু দেখা যায় কোন মরুভূমিতে? তাহলে খামসিন বায়ু কোন মরুভূমিতে দেখা যায়? কি লিখবে উত্তর? উত্তর লিখবে আরব মরুভূমি। 3 নম্বর, পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম। বৃহত্তম বাঁধ কি? উচ্চ আসোয়ান বাঁধ। নেক্সট রয়েছে, দেখো তোমাদের 4 নম্বরে, বদ্বীপ নদীর কোন প্রবাহে দেখা যায়? তাহলে বদ্বীপ কোন প্রবাহে? দেখো, এখানে আমি বলে দিই যে এটা কিন্তু মিসিসিপি নদীর মোহনায় এই যে এই রকম আর কি বদ্বীপগুলো দেখা যায়। 5 নম্বর রয়েছে, ভারতের দাক্ষিণাত্য মালভূমি কোন শ্রেণী মালভূমির অন্তর্গত? এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি কিন্তু তোমাদের আমি HW দিলাম। এই প্রশ্ন অর্থাৎ 5 দাগের যে প্রশ্নটি তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এখানে আমি এই যে এটা লাল বক্স করে দিলাম, এই প্রশ্নের উত্তরটি তোমরা কিন্তু অবশ্যই জানাবে। পরবর্তীতে চলে যাও, তোমাদের 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। দেখো, শূন্যস্থান পূরণ করো দেওয়া রয়েছে। প্রশ্ন 1, মালভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় কি সমভূমি? উত্তর লোয়েস সমভূমি। ক্লিয়ার? এর পরবর্তীতে 2, পাশাপাশি প্রবাহিত 2টি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? লিখবে দোয়াব। 3 নম্বর, সাহারা মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে কি বলে? এটা লিখবে হচ্ছে ক্যারাভান। উত্তর হচ্ছে ক্যারাভান। 4 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, নাতিশীতোষ্ণ অঞ্চলে তৃণভূমিকে কি বলে? নাতিশীতোষ্ণ অঞ্চলে তৃণভূমিকে দেখো 2 রকম আছে। উত্তর আমেরিকায় বলে কিন্তু প্রেইরি, আর যদি দক্ষিণ আমেরিকা বলে দেয় তখন হচ্ছে পম্পাস, ঠিক আছে। 5, যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে কি বলে? লিখবে রেগ বা হিমকর, এটাও লিখলেও চলবে। 4 দাগ, শুদ্ধ অশুদ্ধ এখানে 4 দাগে রয়েছে, মানে যেটা শুদ্ধ অর্থাৎ সু, আর অশুদ্ধ হলে অ লিখতে বলেছে। 6টা প্রশ্ন 1 মার্কস করে। যেমন প্রথম প্রশ্ন,
আন্টার্কটিকা মহাদেশের মালভূমির উদাহরণ কী হবে? এই প্রশ্নটি আন্টার্কটিকা মহাদেশের মালভূমির উদাহরণ, এটা হচ্ছে দেখো পূর্ব আন্টার্কটিকার আন্টার্কটিকা মালভূমি কিন্তু ঠিক। 2, দুটো পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশটা হলো পর্বত উপত্যকা, শুদ্ধ। ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদী, এটা আন্তঃসীমান্ত নদী, হ্যাঁ ঠিক। বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ভি আকৃতির উপত্যকা বলে, দেখো ওটা কিন্তু আই আকৃতির হয়, ঠিক আছে, বা ভি একই তো প্রায়, তো আই আকৃতির হয় এটা। 5, রাতের বেলা সাহারা মরুভূমির তাপমাত্রা হয় 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ভুল, কারণ দিনের বেলা 40 থেকে 50 ডিগ্রি হয় আর রাতের বেলা 0 ডিগ্রি থাকে, ঠিক আছে। এরপরে তোমাদের 5টা সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কসের, এইগুলো সম্পর্কে তোমাদের বর্ণনা করতে হবে, এটা আমি আর আলোচনা করছি না। তবে মনে রাখবে, যদি এই প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবে, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। এই যে 5টা প্রশ্ন আমি দাগ দিয়ে দিলাম, দেখবে প্রায় প্রত্যেক স্কুলেই কিন্তু এই 5টা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসে, তাই অবশ্যই এইগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে তোমরা চলে যাও, তোমাদের 6 দাগের প্রশ্ন রয়েছে, দেখো 6 দাগের প্রশ্ন যেটা রয়েছে, যে কোনো 3টে প্রশ্নের উত্তর 3 মার্কস করে। যেমন রয়েছে প্রথম, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই দুটো। আর পরবর্তী পাতাতেই রয়েছে এশিয়ার হল্যান্ড কাকে বলে, ঠিক আছে, এশিয়ার হল্যান্ড কাকে বলে, ইউট্রোফিকেশন কেন হয়, আর আগ্নেয় শিলা কাকে বলে, এর দুটো বৈশিষ্ট্য। মানে শিলা থেকে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, তিনটেই পড়ে যাবে, যে কোনো একটা দিয়ে দিতে পারে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে 7 দাগ দেখো, দুটো প্রশ্নের উত্তর দিতে বলেছে, 5 মার্কস করে যেহেতু। তো প্রশ্ন রয়েছে মাটির দূষণ রোধে, মাটি দূষণ, এটা বানানটা ভুল রয়েছে, তোমরা ঠিক করে নিও। মাটি দূষণ রোধে কি করা উচিত আর কি করা উচিত নয়, ঠিক আছে। নদীর মধ্যপ্রবাহে গঠিত ভূমিরূপের বর্ণনা, দেখবে 3টে প্রবাহ রয়েছে, মধ্যপ্রবাহ, উচ্চ প্রবাহ, নিম্ন প্রবাহ, অবশ্যই 3টেই ভালো করে পড়বে, যে কোনো একটা তোমাদের পরীক্ষা এর মধ্যে কমন পেয়ে যাবে। যেমন এখানে মধ্যপ্রবাহ রয়েছে, অবশ্যই সেটটা ভালো করে প্র্যাকটিস করো, খুবই একটি গুরুত্বপূর্ণ সেট কিন্তু এটি। আর হচ্ছে আমাদের জীবনের পর্বতের প্রভাব, এটা খুবই কম আসে পরীক্ষায়, এটা এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। আর একটা স্তূপ পর্বত কিভাবে গঠিত হয় আলোচনা করো, ব্যাস। এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।